রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে কোরআনের দোয়া পড়ে, শুধুমাত্র একবার কোরআনের দোয়া পড়ে দৌলতপুরি হাজির। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে না পারেন, তাহলে পরে একটা বিশাল বড় সুযোগ আপনারা মিস করে ফেলবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনারা প্রয়োগ করবেন। ঠিক এরকমভাবে যদি আমি যেভাবে বলবো ঠিক সেরকমভাবে যদি আপনারা প্রয়োগ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের কার্যসিদ্ধ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটাকে ভালো করে দেখুন এবং আমি কি বলছি মনোযোগ দিয়ে আপনারা শুনুন। এটা মুসলিম ভাইয়েরা খুবই সহজভাবে আপনারা এই সাধনাটা প্রয়োগ করতে পারবেন। এই সাধনাটা শুধুমাত্র একবার দোয়া পড়ে দৌলতপুরি হাজির, এবং ওই দৌলতপুরি আপনার সামনে ধন দৌলতের ঢের লাগিয়ে দিবেন। যখন এই দৌলতপুরি আপনার সামনে এসে প্রকট হবে, অসংখ্য ধন দৌলত নিয়ে আপনার সামনে প্রকট হয়ে যাবে, আর আপনাকে এই ধন দৌলত আপনাকে প্রদান করবে। তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরে। আরও একটা বিষয়, এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালান করে দেওয়া হয়। চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্রাক্ট করে নেবেন। তো এই দৌলতপুরিকে দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ, ভূত ও ভবিষ্যৎ আপনারা আগের থেকে জানতে পারবেন। বান, বশীকরণ, বিচ্ছেদ এবং নানান ধরনের কাজ আপনারা এই দৌলতপুরিকে দিয়ে আপনারা হাসিল করে নিতে পারবেন। কিন্তু এই দৌলতপুরি সাধনা করতে গেলে আপনাদেরকে প্রথমত আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নিতে হবে। কমেন্টে অনুমতি নেওয়ার পরে তারপরে আপনারা সাধনার প্রস্তুতি নেবেন। আর আমার কাছ থেকে যদি অনুমতি ব্যতীত যদি আপনারা এই কাজ প্রয়োগ করেন, তাহলে পরে আপনাদের কাজ হবে না। আমি একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এই দোয়াটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা এই দোয়াটাকে 101 বার জপ করে আপনার নিজের নামে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পরে যে কোনো হিন্দুরা হলে পরে মন্দিরে, আর মুসলিমরা হলে পরে মসজিদে আপনারা 100 টাকা হোক 50 টাকা হোক দান করে দিবেন। যেদিন এই সাধনাটা প্রয়োগ করবেন সেই দিন আপনাদেরকে ওই টাকাটা দান হিসাবে দান করতে হবে। এটা আপনাদেরকে বৃহস্পতিবারে এই সাধনাটা করতে হবে। বৃহস্পতিবারে যদি আপনারা করেন, ওই বৃহস্পতিবার দিনে আপনাদেরকে ওই 50 থেকে 100 টাকা দান করে দিতে হবে। দান করে দিয়ে আপনারা একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেবেন। ওই গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা এই দোয়াটা রাত ঠিক 11টার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে বসবেন। বসে আপনারা পশ্চিম মুখে বসে আপনারা এই দোয়াটা মনে মনে একবার বলবেন। একবার বলার সঙ্গে সঙ্গে দৌলতপুরি আপনার সামনে ধন দৌলত নিয়ে উপস্থিত হয়ে যাবে। যখন এই দৌলতপুরি ধন দৌলত নিয়ে আপনার সামনে প্রকট হবে, তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। এই দৌলতপুরি যখন আপনার গোলাপ ফুলের মালা স্বীকার করবে, তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে ওই পরীকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই এই দৌলতপুরি এসে আপনার সামনে প্রকট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।